21শে জুলাইয়ের সভায় যোগ দিতে এসে বকখালিতে গিয়েছিলেন কয়েকজন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাকর্মী। রবিবার দুপুরে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হলো একজনের। 21শে জুলাই তৃণমূলের জনসভায় যোগ দেওয়ার লক্ষ্যেই কলকাতায় গিয়েছিলেন তিনি বলে জানিয়েছেন মৃত রঞ্জিত মণ্ডলের ছোট ছেলে শুভম মণ্ডল। এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে দলীয় সমস্যা থাকতে পারে এমন সন্দেহ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। মৃতদেহ আনতে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন পরিবারের সদস্যরা। স্বামীর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন স্ত্রী। শোক স্তব্ধ শিলিগুড়ি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকা। মৃত রঞ্জিত মণ্ডল পেশায় মেকানিক। শহীদ কলোনিতেও তার দ্বিতীয় সংসার রয়েছে বলেও জানা গিয়েছে। বছর ৫ আগে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। শুভম মণ্ডল বাবা হয়। উনি তো কলকাতায় গিয়েছে কেন? এই 21শে জুলাই পার্টির মিটিং, ওখানে গেছে। 19 তারিখে রাতে ট্রেনে তো বেরোচ্ছিল। 19 তারিখে গেল, আর আমাদের সাথে কালকে লাস্ট কথা হয়েছিল, ঠিক আছে। এবার হচ্ছে আজকে নাকি শুনি পাশের বাড়ির দাদা হট করে এসে বলছে যে তোর বাবার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি ওখান থেকে কে ফোন করছে। এবার খবর যখন নিতে যাচ্ছি, যাদের সাথে গেছে তাদের নাম্বার খুব কষ্ট করে সিন্ডিকেটকে খুঁজে বের করলাম। নাম্বারে যখন ফোন করে বাবার কি হয়েছে, বলে তোর বাবার তো এরকম জলে ডুবে গেছে। আজ ডুবে গেছে মানে কি হয়েছে, সঠিক খবরটা বলো। বলে আমরা দেখছি, তোমরা একসাথে ছিল, তোমরা জানো না। বলে আমরা তো রুমে। বাবা কি একা একা তো সমুদ্রে স্নান করতে যাবে না? একা একা কেউ যায় না। এখন ওরা তো নিজেদের বের করতে যাচ্ছে। সে একটা মানুষের কিছু ক্ষতির হয়ে যাচ্ছে, ওইটা ভালো না, ওরা নিজেরা বের হয়ে যাবে। ওরা নিজেরা তার লাস্টে আমরা ধমকি দিয়ে বলতেছি যে আপনারা বলুন কি হয়েছে আমাদেরকে। চিল্লাই বললাম, বলে তোর বাবা আর নাই। আর কি বলবো, এই কথাটা গেলে শুনলাম। মনে হচ্ছে মানে এর কি মানে অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। একদমই, কারণ ওই মানুষটা জলে সমুদ্রে তো হাজারো লোক স্নান করে, বাচ্চারা। কারণ সমুদ্রে রেস্কিউ করার লোক থাকে, একটা মানুষ সহজে ডুবে না। ওটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে তোমার ওদের সাথে যে ছিল না, ওরা ক্লিয়ার কিছু বলতেছে না। আর ওদের সাথে প্রচুর ঝামেলা, মানে বাবার আগত থেকে এই তোমার এসব নিয়ে প্রচুর ঝামেলা ছিল। এই পার্টিবাজি নিয়ে, এইসব নিয়ে, মানে কাজকর্ম নিয়ে প্রচুর ঝামেলা। বাই প্রফেশন ফ্রিজের রিপেয়ারিং করে, ঠিক আছে। তার দলের সাথে যুক্ত ছিল মোটামুটি 5 বছর হলো, 5-7 বছর হলো দলের সাথে যুক্ত। বাবা আগে থেকে দল করতো না, খুব কম দিন হলো দল করে। তো হওয়ার পর বাবা তোমার আইসি গেটের যে ভিতরে যে তোমার কাজকর্ম হয়, তোমার ধরো লেবার ইউনিয়ন এইসব ব্যাপারে বাবা যুক্ত ছিল। তো এনারা খুব প্রবলেম করতো। এই যারা ছিল, যারা ওইসব লাইনে বাবার কেউ সেক্রেটারি ছিল, কেউ এরা বাবাকে খুব প্রবলেম করতো। আমরা সবসময় বলতাম বাবাকে তুমি এইসব লোকের থেকে অ্যাভয়েড করো, যতটা দূরে থাকবে তত দূরে থাকবে। আমরা ওখানে যাই না, আমরা ওইসব যেমন আইসিইউ এলাকাটাতে আমরা খুব কম যাই, ঠিক আছে। আমরা ওইখানে থাকি। ঝগড়াঝাটি হলো, এর আগে মাঝখানে একদিন শুনলাম মাথা বাটে পড়ে আছে। সেদিন আমি নিলাম, সেদিনও বাবা বলতে পারেন হট করে নাকি পড়ে গেছে। হ্যাঁ, কিছু হয়েছে, বাবা খুলে কিছু বলেন আমাদেরকে, জানে মানে পুরনো শত্রুতার জেরেই। হ্যাঁ, পুরনো শত্রুতার জেরে আমাদের মনে হচ্ছে এটা হয়েছে। কেন বাবা সমুদ্রে যায় না। আমরা অনেকবার বাড়ি থেকে বলছি চলো সমুদ্রে ঘুরেছি, বলে বাবা জল ভয় পায়, বুঝেছো। এটা নিয়ে আমি ফের করবো থানাতে। যাদের নামে ছিল তাদের নামে আমরা, তাদের নামে একজনের নাম মিন্টু দে, আরেকজনের নাম রতন রায়। তো আমরা বাইপুর ওনাদেরকে কোনোদিন চিনি না, দেখিও নাই, কিন্তু নাম শুনেছি এর আগে বাবার কাছে, ঠিক আছে। তো আমরা এবার যাবো ওনাদের নামে। আমরা কেন বাবা ওনার সাথে গেছিল, ওনারা কেন আমাদের ফুল কথা বলতেছে না, কে কে ছিল না ছিল আমরা কিচ্ছু জানি না। আমরা চাই এটা পুরো ফুল তদন্ত হোক। সরকার যাতে আমাদের সঠিক, পার্টির টিএমসি মিছিলে গেছে, যাতে আমাকে পার্টির থেকে সঠিকভাবে আমাদের সঠিক বিচার দেখ, এখানে কি হয়েছিল না হয়েছিল। আমরা সঠিক বিচার চাই, আর কিছু চাই না। আমার নাম সুরজ মণ্ডল, আমি আমার বাবা ওটা।